হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে ভাবলাম এখানে চিকেন ফ্রাই করব। তো সকালের দিকে এটা একটু মেখে রাখছিলাম, হলুদ, লবণ, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, এই মশলাগুলো দিয়েই মেখে রাখছি সচরাচর যেভাবে মাখা হয়। একটু সয়া সস দিয়ে দিব। তো কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ আছেন। আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমার ভিডিওতে কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন। একটু বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে লাইক, ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন। তো এই তো এখন সব কিছু দিয়ে মেখে ঘন্টাখানেক রেখে দেব। ও হ্যাঁ, এখানে তো আসল জিনিসটা দিতেই ভুলে গিয়েছিলাম, লবণ। লবণ ছাড়া কি খেতে ভালো লাগবে? তো আমি কিন্তু এখানে ধনে গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়েছি, ওটা বলতে হয়তো ভুলে গিয়েছি। তো সবগুলো দিয়ে ভালোভাবে এটাকে মেখে রেখে দিব। তা আমার বড় ননদ এসেছে, বেশ কয়েকদিন হলো এসেছে। ছোট ননদ চলে যাওয়ার 2-3 দিন, সপ্তাহখানেক পরে হয়তো এসেছে। তো আর ভাবে করে ভিডিও ভাবে করে তৈরি করাও হয়নি, দেখাও হয়নি। তো আজকে ওদের জন্য এখানে চিকেন ফ্রাই করব। তো এটা এখন আমি এখান থেকে এই বক্সে নিয়ে নিচ্ছি। তো বাচ্চাদের বিকেলের নাস্তা আয়োজন চলছে আর কি, দেখা যাক কি করি। তো এটা হচ্ছে বিকেলের দিকে, দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি। আর এখানে আমি চিকেন ফ্রাই করতে এসে দেখি যে ময়দা শেষ হয়ে গিয়েছে, ময়দা নেই। তো এখন কি করব? বাচ্চাদেরকে তো বলেছি চিকেন ফ্রাই করে দিব, এখন কী যে করি। তো ভাবলাম এটাকে অন্য একটা কিছু করা যাক। এটাকে আমি এখন চিকেন কড়াই করে ফেলবো। মানে এক ঢিলে 2 পাখি মারার অবস্থা। তো সবটা করব না, কিছুটা করে নেব। এভাবে বেশ কয়েকটা চিকেন এখানে এটাকে ভেজে নিচ্ছি সামান্য তেল দিয়ে। এই চিকেন কারিটা কিন্তু খেতে খুব মজা। এটা পরোটা দিয়ে আমি আজকে ওদেরকে দিব। তো যেহেতু বলেছিলাম চিকেন আইটেম করব, তো না করলে কেমন হয়। এখন ময়দা আনতে গিয়েছিল দোকানে, দেখে যে দোকানের ময়দা ছিল না। তো কী আর করা, এই কয়েক টুকরো চিকেন দিয়ে কিন্তু আমি অনেকখানি চিকেন কারি করে ফেলবো। দেখতে থাকুন, খুবই মজাদার। আপনাদের বাসায় যখন এভাবে করে চিকেন মাখা থাকবে, আপনারা এটাকে করে ফেলতে পারবেন। তো আমি চিকেনটাকে বেশ কিছুক্ষণ এভাবে করে ফ্রাই করে নিয়েছি। তো চিকেনটা তো দিকে ভাজা হয়ে গেছে। এখানে আমি 2টো টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু সতে করে নিব। তো এবার এই চিকেনগুলোকে এভাবে করে আমি কাঁচি দিয়ে টুকরো করে নিচ্ছি। যেহেতু বলেছি চিকেন কড়াই, তো চিকেন কড়াইতে তো একদম টুকরো টুকরো মাংস থাকে। তো এটা তো আমি চিকেন ফ্রাইয়ের জন্য মেখে রেখেছিলাম। তো এটাকে তো আমি আগে থেকে টুকরো করে রাখতে পারিনি। তাই এখন এটা কুক হওয়ার পরে, ভাজার পরে, এটাকে যখন নরম হয়ে গিয়েছে, তারপরে একদম খুব সহজে এভাবে কাঁচি দিয়ে আমি কেটে ফেলছিলাম। একদম টুকরো টুকরো করে ফেলবো। তো এই পর্যায়ে এখানে আমি 1 চা চামচের মতো মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো সামান্য, এরপর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, এরপর ধনে গুঁড়ো। ব্যাস, এই মশলা দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ও হ্যাঁ, আর একটু দিয়েছিলাম গরম মশলা। এবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, তা না হলে মশলাটা গন্ধ থেকে যাবে। দু টেবিল চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আরও দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচের মতো সয়া সস। এটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে।
তো আমার কাছে একটু না পেঁয়াজটা একটু কম মনে হচ্ছিল, তো পেঁয়াজটা আমি আর একটু দিলাম। একটু পেঁয়াজটা দিয়ে খেতে মাখা মাখা ভালোই লাগবে। তো প্রথমে দিয়েছি, মনে হয়েছে কম হয়েছে, তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি। তাই তো এখানে একটু সামান্য গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম, ওটা দেখাচ্ছিলাম। এবার ভালোভাবে সব কিছু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিকে উঠে আসে। তারপরে 1 টেবিল চামচের মতো আমি দিয়ে দিয়েছি লেবুর রস। বাস, এই তো মশলা। এখন শুধু নাড়াচাড়া করার পালা। ব্যাস, এটা কিন্তু হয়ে এসেছে। আমি এবার ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নিব। তারপর সবাই মিলে একসাথে খাবো। আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খুবই মজা কিন্তু। এবার একটা সালাদ করে নিয়েছি, শসা নিয়েছি, তারপরে হচ্ছে মেয়োনিজ নিয়ে নিব, তারপরে দিয়েছি টমেটো সস, একদম পরিমাণ মতো দিয়েছি যেহেতু অল্প শসা। বাস, একদম মাখামাখি করে এটা এখন পরোটা দিয়ে খেতে সেই মজা হবে। তো সব কিছু শেষ, এবার আমি পরোটা ভাজতে চলে এসেছি। তো পরোটা তো বাসায় বানানো থাকেই। আমার এই পরোটা কিন্তু একদম সফট হয়, অনেকক্ষণ ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু সহজে এটা শক্ত হয়ে যায় না। বাস, টেবিলে একদম নিয়ে এসেছি, সবাইকে এবার দিয়ে দিচ্ছি। এই যে সালাদ, এবার সবাই মজা করে খাবো। মাংস নেন আপনি। At parang na. Kasabay na parang. তো আমার মেয়েরা কিন্তু তার ফুফিকে পেয়ে একদম ছোট বাচ্চা হয়ে গিয়েছে। ও আসার পর থেকে ছোট মেয়েকে খাইয়ে দিচ্ছে, বড় মেয়েকেও কিন্তু দুপুরবেলা দেখা যাচ্ছে ভাত খাইয়ে দিতে হচ্ছে, মানে আবদার আর কি একটা। তো এই তো আজকে একটা ছোটোখাটো ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আগামীতে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।